আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ৮৩ নম্বর পেজের ইউনিট 7 এর লেসন 1। এই লেসনের টাইটেল হচ্ছে সেভ আওয়ার প্ল্যানেট। এখানে দেখো, সেভ মানে হচ্ছে রক্ষা করা, আওয়ার মানে আমাদের, প্ল্যানেট মানে গ্রহ, অর্থাৎ সেভ আওয়ার প্ল্যানেট অর্থাৎ আমাদের গ্রহকে রক্ষা করুন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখানে বলছে যে দেখো, ওয়াটার পলিউশন, ওয়াটার মানে হচ্ছে পানি, পলিউশন মানে হচ্ছে দূষণ। তাহলে এখানে অর্থ আসছে ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ। এখানে দেখো এ নম্বরে বলছে যে লুক অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বলো তো এটা কিসের ছবি? তো দেখো, এটা হচ্ছে একটা নদী। এই নদীতে কিছু মানুষ গোসল করছে, একদিকে একজন মহিলা কাপড় কাচ্ছে এবং অন্যদিকে একজন মানুষ বালতিতে করে এই নদীতে কিছু ময়লা ফেলছে। আর এখানে দেখো, এরা দুইজন স্কুলের শিক্ষার্থী, তারা স্কুলে পড়াশোনা করে। এই যে এই লোকটা নদীতে ময়লা আবর্জনা ফেলছে, এই লোকটাকে এরা দুজন কিছু বলছে। তারা কি বলছে আমরা একটু দেখি। এখান থেকে এই যে এই বালকটা বলছে যে প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে, প্লিজ মানে হচ্ছে কি দয়া করে, ডু নট থ্রো, থ্রো মানে নিক্ষেপ করা। তাহলে দেখো তো, প্লিজ মানে হচ্ছে দয়া করে, ডু নট থ্রো নিক্ষেপ করো না, দ্য রাবিশ ময়লা আবর্জনা, রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা, ইনটু দ্য রিভার নদীতে। তাহলে এই বালকটা কি বলছে যে প্লিজ দয়া করে, ডু নট থ্রো নিক্ষেপ করো না, দ্য রাবিশ ময়লা আবর্জনা, ইনটু দ্য রিভার নদীতে, ইট পলিউটস এটা দূষিত করে, দ্য ওয়াটার পানিকে। তাহলে এখানে দেখো এই বালকটি কি বলল, দয়া করে ময়লা আবর্জনা নদীতে ফেলবেন না বা ফেলো না। এটা বলতে এই ময়লা আবর্জনা পানিকে দূষিত করে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে এই লোকটা ময়লা আবর্জনা ফেলে নদীর পানিকে দূষিত করছে, আর এই বালকটি সে সচেতন হয়ে এই লোকটিকে নিষেধ করছে যে আপনি এই ময়লা আবর্জনা নদীতে ফেলবেন না, কারণ এই ময়লা আবর্জনা নদীর পানিকে দূষিত করবে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে বি নম্বরে দেখো, এখানে বলছে যে রিড মানে হচ্ছে পড়ো, অ্যান্ড এবং সে বলো। তাহলে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। এখানে দেখো তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এবং ছবির নিচে তার নাম দেওয়া আছে। তো দেখো প্রথম ছবিটা কি, এটা হচ্ছে ড্যাঞ্জার। ড্যাঞ্জার মানে হচ্ছে কি বিপজ্জনক বা বিপদ। তাহলে এখানে এই যে ছবিটা, এই ধরনের ছবি দেওয়া থাকলে মূলত ড্যাঞ্জারকে বোঝায় বা বিপজ্জনক কোনো কিছুকে বোঝায়। তারপরে এই ছবিটা দেখো, এটা হচ্ছে রিভার সাইড। রিভার সাইড মানে হচ্ছে কি নদীর ধার বা নদীর কূল, ঠিক আছে? রিভার সাইড মানে হচ্ছে নদীর ধার বা নদীর কূলকে বোঝায়। তারপরে দেখো বাথিং। আমরা জানি বাথ মানে হচ্ছে কি গোসল করা। বাথিং মানে হচ্ছে, এখানে দেখো বাচ্চা কাচ্চারা এই যে নদীতে তারা গোসল করছে, এজন্য এখানে বলছে যে বাথিং মানে হচ্ছে এই বাচ্চা কাচ্চারা এখানে গোসল করছে সেটা বোঝাচ্ছে। তাহলে বাথিং মানে হচ্ছে গোসল করা। পরবর্তী ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ একটু দেখো তো। এটা হচ্ছে ওয়াশিং ক্লথস। আমরা জানি ওয়াশিং মানে হচ্ছে পরিষ্কার করা, ক্লথস মানে হচ্ছে পোশাক আশাক। তাহলে হচ্ছে ওয়াশিং ক্লথস মানে হচ্ছে পোশাক আশাক বা জামা কাপড় পরিষ্কার করা।
বা ধৌত করা। তারপরে দেখো কিচেন রাবিশ। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। কিচেন রাবিশ মানে হচ্ছে রান্নাঘরের ময়লা আবর্জনা, অর্থাৎ রান্নাঘরের কাজকাম করার পর যে ময়লা আবর্জনাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কিচেন রাবিশ, অর্থাৎ রান্নাঘরের ময়লা আবর্জনা। তারপর দেখো সুইমিং। সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা। এই ছবিতে দেখো কয়েকজন বালক তারা নদীতে সাঁতার কাটছে, তাহলে এটা হচ্ছে সুইমিং অর্থাৎ সাঁতার কাটা। আই হোপ তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।